আজকে স্টুডেন্ট এক্সাম আছে, ওদের যা দেখানো চকলেট পিৎজা কেক সবই দেখানো হয়ে গেছে। সেই জন্য আজকে একটা ডেট ফাইনাল করা হয়েছে ওদেরকে এক্সাম নেওয়ার জন্য। ওরা সকাল থেকেই ওখানে কেক রেডি করে রাখবে। আমি বলেছিলাম 3টের পর যাব, তোমরা রেডি করে রাখবে, আমি শুধু দেখে জানাবো কে কেমন কেকগুলো করেছো আর কে কোথায় কি ভুল হয়েছে সেইগুলো জানাবো। আজকে আমার বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর ট্রেনটা এসেছিলো ঠিক টাইমে, সেই জন্যে ট্রেনটা একটু ছুটেই ধরতে হলো বলতে গেলে। আবার এই ট্রেনটা না পেলে আবার 1 ঘন্টা লেট হয়ে যাবে, ট্রেনটা 1 ঘন্টা পরেই আছে, সেই জন্যে ভাবলাম না ছুটেই ধরে নিই। কিন্তু গিয়ে দেখি সবার কেক কমপ্লিট হয়নি। যারা সকাল থেকে এসছে তাদের কেক কমপ্লিট হয়ে গেছে, আর যারা বেলায় এসছে 1টা-1:30টার সময় তারা কিন্তু কেক কমপ্লিটই করতে পারেনি। চলো এসে তো গেছি, ওরা কেমন কেক করছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কি কেক করছে সবাই তো দেখা যাক। প্রথমে যখন গিয়ে দেখি সবাই কেক করতে ব্যস্ত। কে কি কেক করবে তো আগের দিন চিরকুটের মধ্যে ওদের যেইটা কাগজের মধ্যে পড়েছিল সেইগুলোই ওরা সেই অনুযায়ী কেক করছে। ওদের তো ক্লাসের ফন্ডেন্ট জেল কেক তারপরে সব রকমই কেক তো দেখানো হয়েছে, সেই জন্য সবাইকে ভাগাভাগি করেই দেওয়া হয়েছে। এখানে দেখো কেউ ফন্ডেন্ট করতে ব্যস্ত, কেউ আবার চকলেট কেক করতে ব্যস্ত, কেউ আবার কুনকো কেক করতে ব্যস্ত। সবাই এর আগে প্র্যাকটিস করেছে ওই ফুড কেক মার্বেল কেক ক্রিম কেক বলতে এখানে ওই টুকটাক প্র্যাকটিস করেছে। আজকে সব যে যার ফাইনাল নিজেরাই করেছে, কিন্তু ওদের তো এখন প্র্যাকটিক্যাল নেওয়া হচ্ছে। প্র্যাকটিক্যাল সবার হয়ে গেলে তারপর লাস্টে আবার সবাই কিন্তু থিওরি পরীক্ষা দেবে। এখানে দেখো সবাই মন দিয়ে কেক করছে। একে দেওয়া হয়েছে 1 কেক। প্রথম কেক করছে, কোথায় কি ভুল হচ্ছে সেইগুলো ওদেরকে বলে দেওয়া হচ্ছিল। সবাই পরীক্ষা দিচ্ছে মনোযোগ দিয়ে, কেক তো করছেই, দেখো হাতে মুখে সব লেগে একবারে একসা। এই তো শুরু, হাতে মুখে মাথায় মাখা। যারা সকাল 10টার সময় চলে এসছে তারাই ভালো করেছে। দেখো এখানে কেক করে রেখে ফ্রিজে সেট করতেও দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। ফ্রিজটা ভর্তি হয়ে গিয়েছিল কেক। আমার একটা ভুল হলো, একটা বেশ ফটো তুলে নিলে ভালো লাগবে। এখানে দেখো পিৎজাও করা হচ্ছে। কালকে যে পিৎজা করাচ্ছিলাম তো তার থেকে ডো একটু বেশি হয়েছিল, আজকে ওরা করবে বলেছিল বলে সেই জন্য ওরা নিজেরাই সব কিছু করে দিয়েছে। খুব ভালো হয়েছে পিৎজাটা, ওরা যে নিজে হাতে বানিয়েছে পিৎজাটা খুব ভালো হয়েছে। যারা খেয়েছে তারাও কিন্তু রিভিউ দিয়েছে খুব ভালো হয়েছে। পরীক্ষা বলে কথা, দেখো সবাই কিন্তু মন দিয়ে কেক করতে ব্যস্ত, কে ফন্ডেন্ট করতে কে চকলেট করতে। এই ব্যাচ এই লাস্ট দিন আমার কিন্তু আশা, তো এখানে সবাই মিলে কাজ করছে, আমার খুব ভালো লাগছে। আমাকে একজন জিজ্ঞাসা করছে, ম্যাম আপনি যে ওখানে সেখানে এরকম পরীক্ষা নেওয়া হয়? সত্যি নেওয়া হয় না, আজকে এক অভিজ্ঞতা হলো তোমাদের সাথে এইভাবে পরীক্ষা নিয়ে। এখানে তো শর্ট টাইমের মধ্যে শেখানো হয়েছে, 1 মাস ধরে ক্লাসটা হলো, তারপর এখানে প্র্যাকটিক্যাল থিওরি সব রকমই পরীক্ষা নেওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু কেক মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে, এখানে সাজিয়ে রেখে দিয়েছে। প্রথম যেদিন ক্লাস করাতে যাই সেদিনকে ছিল 15 জন, একজনও তার অসুবিধার জন্য আর ক্লাস করতে আসতে পারলো না, আর একজন অনেকটাই লেটে এসছে, 4টের সময় এসছে, কেকের স্পঞ্জ করেছে ক্রিম করেছে, ওর কিন্তু ফটো ভিডিও কিছুই করা হয়নি, ওর লাস্টে এসছে, আমি তো টাইমও পাইনি। এখানে টোটাল আছে 13 রকম কেক। সবাই তো ফুড কেক মার্বেল কেক এইগুলো তো করতেই পারবে, তো সেইগুলো তো দিইনি, সেই জন্য সবারকে একটু করে ক্রিমের কাজ দিই। এখানে দেখো ব্ল্যাক ফরেস্ট আছে, চকলেট আছে, কুনকো আছে, আবার সংখ্যা দিয়ে কেক আছে, 1 নম্বর যেটা আছে, জঙ্গল থিম আছে, ফুটবল আছে, ক্রিকেট আছে, ফুটবল নয় 2 রকম দেওয়া হয়ে গেছে 2 জনকে, বাটারস্কচ আছে, রসমালাই আছে, ফন্ডেন্ট আছে, রেড ভেলভেট আছে, ডল কেক আছে। এখানে যখন কেকটা সাজানো হয়ে গেছে তো সবাই দেখতে এসছে কেকগুলো কেমন করা হয়েছে। আমাদের পাশের রুমে মনে হয় সেলাইয়ের ক্লাস চলছিল, তো ওখান থেকে স্টুডেন্টরাও এসছিল, ওরাও দেখছিল কি কি কেক করানো হয়েছে।
ওরাও সবাই নাম্বার দিচ্ছে, এই নাম্বার ওই নাম্বার করে। তো আমি স্টুডেন্টদেরকে কাউকে নাম্বার দিইনি, কারণ স্টুডেন্টরা সবাই প্রথম কাজ করেছে, আমার কাছে সবার সমান নাম্বার দিয়েছি। এইটা কিন্তু প্র্যাকটিক্যাল গেল। এবার দেখো সবাইকে কোয়েশ্চেন পেপার দেওয়া হয়ে গেছে থিওরি পরীক্ষা দেওয়ার জন্য। ওরা তো সবাই কোয়েশ্চেন পেপার নিয়ে অ্যান্সার লিখতে বসে পড়েছে। অনেকেই তো আছে বলছে আমি তো পড়াশোনা কবেই ছেড়ে দিয়েছি, আমি এখন এক্সাম দেবো। এরকমভাবে আমি ভাবতেই পারিনি। সেই ছোটোবেলার পরীক্ষা দেওয়ার মতন হচ্ছে, বুক ধিপিক ধিপিক করছে, সব পারবো তো এই হিসেবে। থিওরি ছিল 50 নম্বরে কোশ্চেন, 10 নম্বরে ছিল শর্ট কোশ্চেন, আর বড় কোশ্চেন ছিল 40 নম্বরে। সবার পরীক্ষা দেওয়া হয়ে গেলে তারপর আমাকে আবার খাতা দেখে বাড়ি ফিরতে হবে। সবার মোটামুটি খাতা দেওয়া হয়ে গেছে, এবার আমার কাছে জমা পড়ে গেছে খাতা। আমি এবার খাতা দেখতে বসে পড়েছি। সবাই বলছে ম্যাম কিন্তু কোশ্চেনগুলো বড্ডই টাফ হয়ে গেছে। ওরা প্রথম করছে তো, ও 1 পাউন্ড 2 পাউন্ড করলে ওরা কিন্তু অনায়াসে করে ফেলতে পারতো। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়েই করেছি, 1.5 পাউন্ড 2.5 পাউন্ড 3.5 পাউন্ড এইগুলোই করতে গেলে জানি ভুল হবে, কারণ এই প্রথম করছে তো, সেই জন্যে ওই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। ওখানেই কিন্তু অনেকেই ভুল করেছে। তারপর কোথায় কি ভুল হয়েছে, কোনটা কি বুঝতে পারেনি, সেইগুলো সবাইকে বলে দেওয়া হয়েছে। 50-এর মধ্যে 45 একজন হাইয়েস্ট এখানে নাম্বার পেয়েছে। খাতা দেখতে অনেক টাইম লাগছিল। আমি তো ভাবছি মনে মনে আমার হাজব্যান্ড কি করে এত ধৈর্য ধরে খাতা দেখে। আমি তো এই 14 জনের খাতা দেখতে দেখতে হিমশিম খেয়ে যাচ্ছি। আজকে ওদের আর সার্টিফিকেট দেয়নি, সার্টিফিকেট দিন আমি আর যাব না, ওখান থেকে তো দেবে। তো আমি কোশ্চেনের উত্তরগুলো মিলিয়ে নিচ্ছি। ওরা সন্ধে হয়ে যাচ্ছে বলে একে একে সবাই চলে যাচ্ছে। আর কি করা যাবে, আমাকেই বসে বসে খাতা দেখতে হচ্ছে। ওদেরকে নাম্বার পরে বলে দেওয়া হবে। তোমাদেরকে সকলকেই বলবো মন দিয়ে ভালো হয়ে কাজ করো, দেখবে ভালো ভালো অর্ডার পাবে। তোমাদেরকে মাথায় এইটা রাখতে হবে, হাত প্র্যাকটিস অনেক করতে হবে, তাহলে হাতের সেটটা চলে আসবে। তোমাদেরকে তো খুবই মিস করব। এই কদিন তোমরা আমাকে খুব সম্মান দিয়ে ম্যাম ম্যাম করে এটা কি ওটা কি এগুলো সব জিজ্ঞাসা করছিলে, এইগুলো সবই মিস করব তোমাদেরকে। যারা যারা ওখানে উপস্থিত ছিল তারপর ওরা খাতা দেখছিল কোথায় কি ভুল হয়েছে। এখানে আমার এক স্টুডেন্ট দেখো আমার মেয়ের জন্য কেক দিয়েছে প্যাকিং করে। দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর এই কুকুরটা দেখে আমি কি ভয় পাচ্ছিলাম। আজকে 7:45 ট্রেনটা পেলাম, বাড়ি ফিরতে ফিরতে 8:30 হয়ে গিয়েছিল। আজকেই লাস্ট দিন, সব কিছু গুছিয়ে ম্যানেজ করে তারপর তো বাড়ি ফিরতেই হবে, তাই না? এখানে সবাই কিন্তু মোটামুটি কেক শিখতে পেরেছে, এতেই আমি খুব খুশি হয়েছি। তারপর তো কন্ট্যাক্ট নাম্বার থাকছে, কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে সেগুলো তো বলে দেওয়া হবে ওদেরকে। যারা আমাকে জিজ্ঞাসা করছো শ্রীরামপুরে আবার কবে ক্লাস হবে, তো এখন আমি বলতে পারছি না। তো আমার এখানে যে বাড়িতে ক্লাস হবে, তোমরা এই ক্লাসটা জয়েন করে নিতে পারো। এটা হচ্ছে 2 দিনের ক্লাস। জুলাই মাসে 11 আর 12 ক্লাস আছে, তো সিটটা বুকিং করে নিও তাড়াতাড়ি। মেয়ে আজকেও ফোন করে আবদার করেছে মাম্মা মামার জন্য ফুচকা নিয়ে আসবে, তো ওর জন্য ফুচকা নিয়ে যাই দেখি। ক্লাসের প্রথম দিন ফুচকা আনা হয়েছিল, আর শেষ দিনও সিজি ফোন করে বলে দিল মাম্মা মামার জন্য আলু জল ফুচকা আনবে। ফোন করে বললে তো, সেই জন্য নিয়ে চলে যা বুড়ো হয়ে যাচ্ছে। দাঁড়াও বাটি নিয়ে আসি। মাম্মাম এই দেখ, শুধু ফুচকা নয় কেকও আছে। এই দেখ আমার স্টুডেন্ট কেক করেছে, কেক দিয়েছে। তুমি খাবে? বসো। মিমিকে দাও, দিদুকে দাও। ছোট মিমিকে গলা খুলে দাও তো। চামচ আনবো? কেমন হয়েছে কেক মাম্মা? দেখো সিজির বাবা এই আজকে ঝাড়গ্রাম থেকে ফিরছে, তো অনেক রাত্রির হয়ে গেছে, লাস্ট ট্রেনে ফিরছে। আমাকে যেতে বলেছিল, বাপি বলল না আমিই যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে তো। তারপর ওর বাবা বলল এখানে আর আসবে না, সোজা ডাইরেক্ট গাড়ি নিয়ে ওখানে চলে যাবে বাপিকে নামিয়ে দিয়ে। কালকে নিতে আসবে সিজির বাবাই। ছুটি শেষ, কালকে বাড়ি ফিরে যেতে হবে।